হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আপনাদের জন্য দারুণ একটি সুখবর, মাধ্যমিক পাশে সম্পূর্ণ সরকারি চাকরির বেশ কিছু নিয়োগ এই মাসে শুরু হচ্ছে এবং যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এবং অল ওভার ইন্ডিয়া মিলিয়ে টোটাল শূন্যপদ আছে 90,098টি। যেখানে এই ভিডিওর মাধ্যমে পরপর 7টি সরকারি দপ্তরে পার্মানেন্ট নিয়োগের আপডেট আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। যেখানে প্রতি মাসে বেতন থাকবে 25,500 টাকা থেকে 56,900 টাকার মধ্যে। প্রত্যেক ছেলে প্রত্যেক মেয়ে উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক ফ্রেশার্স প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন, যেখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 28শে ফেব্রুয়ারি 2026। তো এই যে আপডেটটি এসেছে, সমস্ত আপডেটে আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তার জন্য আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন, যেখানে কমপ্লিট আপডেট যা যা আছে সবকিছু কিন্তু আপনাদের কাছে বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন জব আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন মাধ্যমিক মাসে পরপর 7টি সরকারি দপ্তরে পার্মানেন্ট নিয়োগের আপডেট নিয়ে ভিডিওটা শুরু করছি। তো আমি পিডিএফ ওপেন করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন মাধ্যমিক পাশে সেরা নিয়োগ 2026, যেখানে অল ওভার ইন্ডিয়া মিলিয়ে টোটাল শূন্যপদ আছে 90,098টি। যেখানে এই ভিডিওর মাধ্যমে পরপর 7টি দপ্তরে 7টি সরকারি চাকরির আপডেট আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। যেখানে এই সমস্ত চাকরিতে আবেদন করার জন্য শুধুমাত্র যোগ্যতা হচ্ছে ক্লাস 10 পাস থাকলেই আপনারা কিন্তু বিভিন্ন পোস্টে আবেদন করতে পারবেন। তো প্রথম যে জব আপডেটটি আছে হচ্ছে এফসিআই নিউ রিক্রুটমেন্ট 2026, যেখানে ভেরিয়াস পোস্টের জন্য আপনাদের কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। যেখানে টোটাল শূন্যপদ আছে 33,566টি, সম্পূর্ণ গভর্নমেন্ট জব একটি। সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের প্রতি মাসে 8,100 টাকা থেকে 29,950 টাকার মধ্যে বেতন থাকবে। সম্পূর্ণ প্যান ইন্ডিয়া বেসিসে জব, যেখানে আবেদন করার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনাদের আবেদনটি করতে হবে। যেখানে আবেদন করার জন্য আপনাদের আবেদন মূল্য যেটি প্রয়োজন সেটা হচ্ছে ইউআর, ওবিসি, ইডব্লিউএস ক্যাটাগরিদের জন্য 800 টাকা। এছাড়াও এসসি, এসটি, পিডব্লিউবিডি ফিমেল ক্যাটাগরিদের জন্য কিন্তু কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এরপর আসে ভ্যাকেন্সি, যেখানে এফসিআই ক্যাটাগরি 2 পোস্টের জন্য প্রায় 6,221টি এবং এফসিআই ক্যাটাগরি 3 পোস্টের জন্য 7,345টির মতন শূন্যপদ আছে। টোটাল ভ্যাকেন্সি আছে 33,566টি এবং এখানে যে সমস্ত পোস্টে আপনাদের নিয়োগ করা হবে তার মধ্যে ম্যানেজার জেনারেল, তারপর ম্যানেজার অ্যাকাউন্টস টেকনিক্যাল, তারপর ম্যানেজার সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপর অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 জেনারেল, অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 টেকনিক্যাল, টাইপিস্ট, স্টেনোগ্রাফার, ওয়াচম্যান, এই সমস্ত বিভিন্ন পোস্ট আছে। এছাড়াও আপনারা যদি ক্লাস 10 পাস করে থাকেন সেক্ষেত্রে ওয়াচম্যান পোস্টে কিন্তু আবেদন করতে পারবেন। আদারওয়াইজ আপনাদের যা যা এডুকেশন কোয়ালিফিকেশন আছে সেই মোতাবেক আপনারা কিন্তু বিভিন্ন পোস্টে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে সিলেকশন প্রসেসের মধ্যে আপনাদের কিন্তু রিটেন এক্সাম হবে, যেখানে আপনাদের 0.25 কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে। নিউমেরিক্যাল অ্যাপটিটিউড থেকে আপনাদের 25 নম্বর পরীক্ষা হবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 25 নম্বর পরীক্ষা হবে, তারপর আপনাদের রিজনিং এবিলিটি, জেনারেল স্টাডিজ, এই সমস্ত টপিকের উপর কিন্তু পরীক্ষা হবে। টোটাল আপনাদের 100 খানা কোশ্চেন দেওয়া হবে, 100 নম্বরের পরীক্ষা হবে, 60 মিনিট টাইম দেওয়া হবে। অর্থাৎ আপনাদের সিলেকশন প্রসেসের মধ্যে এটির সিবিটি এক্সাম হবে, তারপর সিবিটি যারা পাস করবে তাদের ইন্টারভিউ এবং ডকুমেন্টেশন হয়ে আপনাদের সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে এবং এর অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু ফেব্রুয়ারি 2026-এ প্রকাশিত হবে। এবং সেই সমস্ত আপডেট অর্থাৎ এদের যখন ফুল নোটিফিকেশন প্রকাশিত হবে তখন সেই আপডেট পাওয়ার জন্য আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখতে পারেন। তো এর পরবর্তী যে জব আপডেটটি আছে সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2026, যেখানে আপনাদের স্টেনোগ্রাফার গ্রেড 2 পোস্টের জন্য 12টি, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য 47টি, মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ এমটিএস পোস্টের জন্য 38টি মতন ভ্যাকেন্সি আছে। যেখানে এমটিএস পোস্টে আবেদনের জন্য আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন প্রয়োজন আছে ক্লাস 10 পাস। এছাড়াও স্টেনো পোস্টের জন্য আপনাদের ক্লাস 10 পাস হয়ে থাকতে হবে, 18 থেকে 27 এর মধ্যে বয়স হতে হবে এবং এই স্টেনো পোস্টের জন্য অবশ্যই আপনাদের স্টেনোগ্রাফির উপর যোগ্য থাকতে হবে। ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আপনাদের ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশনের প্রয়োজন আছে, 18 থেকে 27 এর মধ্যে বয়স হতে হবে। এমটিএস পোস্টের জন্য আপনাদের শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকতে হবে, 18 থেকে 25 এর মধ্যে বয়স হলে আপনারা কিন্তু এমটিএস পোস্টে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে আবেদন করার জন্য এদের এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য 200 টাকা কিন্তু আবেদন মূল্যের প্রয়োজন আছে। যেখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 31শে জানুয়ারি 2026। এই ডেটের মধ্যে সম্পূর্ণ অনলাইন পদ্ধতি আপনাদের আবেদনটি করতে হবে। তো এর পরবর্তী যে আপডেটটি আছে হচ্ছে পিডব্লিউবিডি রিক্রুটমেন্ট 2026, যেখানে সুপারভাইজার পোস্টের জন্য 540টি মতন ভ্যাকেন্সি আছে, 21 থেকে 38 এর মধ্যে বয়স হতে হবে। তারপর ক্লার্ক পোস্ট, যেখানে এলডিসি এবং ইউডিসি
পোস্টে আপনাদের নিয়োগ করা হবে। 1260টি মতন ভ্যাকেন্সি আছে। 18 থেকে 35-এর মধ্যে আপনাদের বয়স হতে হবে। এমটিএস পোস্টের জন্য অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের জন্য 1550টি মতন শূন্য পদ আছে। 18 থেকে 28-এর মধ্যে বয়স হতে হবে। সেকশন অফিসার পোস্টের জন্য 255টি মতন শূন্য পদ আছে এবং 21 থেকে 40-এর মধ্যে আপনাদের বয়স হতে হবে। এছাড়াও এখানে এসসি এসটি পিডব্লিউডি এক্স সার্ভিসম্যান প্রত্যেক ক্যাটাগরির প্রার্থীরা কিন্তু অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। যেখানে সুপারভাইজার পোস্টের জন্য আপনাদের ডিপ্লোমা এবং গ্র্যাজুয়েশন যোগ্যতার প্রয়োজন আছে। ক্লার্ক পোস্টের জন্য শুধুমাত্র যে কোনো ডিসিপ্লিন থেকে আপনারা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন এবং এমটিএস পোস্টের জন্য ক্লাস 10 পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন এবং সেকশন অফিসার অর্থাৎ গ্রুপ বি ক্যাটাগরি পোস্টের জন্য আপনাদের কিন্তু গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা থাকলে আপনারা কিন্তু গ্রুপ বি ক্যাটাগরি পোস্টে আবেদন করতে পারবেন। এরপর আসি প্রতি মাসে আপনাদের কত টাকা বেতন দেওয়া হবে। এমটিএস অর্থাৎ গ্রুপ ডি পোস্টের জন্য 18,000 টাকা থেকে 28,000 টাকার মধ্যে আপনাদের বেতন থাকছে। ক্লার্ক পোস্টের জন্য 25,000 টাকা থেকে 35,000 টাকার মধ্যে আপনাদের বেতন থাকবে। সুপারভাইজার পোস্টের জন্য 35,000 টাকা থেকে 45,000 টাকার মধ্যে বেতন থাকবে এবং সেকশন অফিসার পোস্টের জন্য 45,000 টাকা থেকে 55,000 টাকার মধ্যে আপনাদের বেতন থাকবে এবং এই বেতনের পাশাপাশি আপনারা কিন্তু ডিএ, এইচআরএ, টিএ সহ আদার্স বিভিন্ন ফেসিলিটি কিন্তু পাবেন এবং আবেদন করার জন্য পিডব্লিউডির অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের ভিজিট করতে হবে। সেখান থেকে 2026-এ যে নোটিফিকেশন প্রকাশিত হবে সেই নোটিফিকেশন ডাউনলোড করতে হবে এবং যা যা ইনস্ট্রাকশন বলে দিয়েছে সমস্ত কিছু কেয়ারফুলি ভাবে আপনাদের পড়তে হবে বা সমস্ত রকম ইনস্ট্রাকশন আপনাদের ফলো করতে হবে। তারপর আপনাদের সঠিক তথ্য দিয়ে আবেদন ফর্মটি ফিল আপ করতে হবে এবং ফটো, সিগনেচার, সার্টিফিকেট, ডকুমেন্টস আপনাদের আপলোড করতে হবে। তারপর আবেদন মূল্য জমা করে অ্যাপ্লিকেশন ফর্মটি ফাইনাল সাবমিট করে এবং সেই ফর্মের প্রিন্ট আউট আপনাদের ফিউচার রেফারেন্সের জন্য কিন্তু বের করে রেখে দিতে হবে। এই হচ্ছে আবেদন করার জন্য বিস্তারিত প্রসেস। আশা করি আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। এরপর আছে সিলেকশন প্রসেস, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন সিপিডব্লিউডি সিলেকশন প্রসেস 2026, যেখানে রিটেন এক্সাম, তারপর পোস্ট ওয়াইজ স্কিল টেস্ট, ডকুমেন্টিফিকেশন হয়ে আপনাদের কিন্তু সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। অর্থাৎ রিটেন এক্সাম কিন্তু প্রতিটা পোস্টের জন্য নেওয়া হবে, কিন্তু ক্লার্ক পোস্টের জন্য শুধুমাত্র স্কিল টেস্ট এবং টাইপিং টেস্ট নেওয়া হবে। তারপর ডকুমেন্টিফিকেশন, মেডিকেল ভেরিফিকেশন হয়ে আপনাদের সিলেকশন দেওয়া হবে এবং আবেদন করার জন্য সিপিডব্লিউডি যে অফিসের ওয়েবসাইট আছে সেখানে আপনাদের ভিজিট করতে হবে, নোটিফিকেশন আউট করতে হবে, সঠিক তথ্য দিয়ে সঠিক ডকুমেন্টস আপলোড করে আবেদনগুলো জমা করে আপনাদের কিন্তু সঠিক পদ্ধতি মেনটেন করে আবেদনটি কমপ্লিট করতে হবে। এই হচ্ছে পুরো বিষয়টা এবং এর অফিসিয়াল নোটিফিকেশন এবং আবেদন প্রসেস শুরু হবে ফেব্রুয়ারি 2026 থেকে, যেখানে আপনারা কিন্তু নোটিফিকেশন নাম্বার দেখতে পাচ্ছেন এবং ইম্পর্টেন্ট ডেটটাও কিন্তু দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে সিপিডব্লিউডি রিক্রুটমেন্টের বিস্তারিত ইনফরমেশন, যেগুলি উঠে আসছে সবকিছু আপনাদের কাছে তুলে ধরলাম। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। এরপর আসি আরআরবি গ্রুপ ডি রিক্রুটমেন্ট 2026, যেখানে আপনাদের অ্যাপ্লিকেশন শুরু হবে 31/1/2026 থেকে। সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনাদের আবেদনটি করতে হবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 2/3/2026 এবং আবেদন মূল্য জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 2/3/2026 এবং কবে থেকে কারেকশন উইন্ডো অর্থাৎ এডিট উইন্ডো ওপেন হবে সেটা কিন্তু অ্যাজ পার আরআরবির যে শিডিউল আছে সেটা আপনাদের ফলো করতে হবে এবং এক্সামের 10 দিন আগে থেকে আপনারা কিন্তু আপনাদের যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু ডাউনলোড করতে পারবেন। এরপর আসি আবেদন মূল্য ব্যাপারটা, যেখানে জেনারেল, ওবিসি, ইডব্লিউসি ক্ষেত্রে 500 টাকা, এসসি, এসটি, পিএইচ, ইবিসি ক্যাটাগরিদের জন্য 250 টাকা এবং সিবিটি 1 এর পর এই সমস্ত ক্যাটাগরিদের জন্য কিন্তু 250 টাকা রিফান্ড করে দেওয়া হবে এবং জেনারেল, ওবিসি, ইডব্লিউএস এর জন্য কিন্তু 400 টাকায় রিফান্ড করে দেওয়া হবে সিবিটি এক্সামের পর। এবং এই আবেদন মূল্যটা সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে ইউপিআই, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড ইউজ করে আপনারা কিন্তু আবেদন মূল্য জমা করতে পারবেন। আশা করি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। এরপর আসি আরআরবি গ্রুপ ডি নোটিফিকেশন 2025, যেখানে এজ লিমিটটা আপনাদের মেনটেন করতে হবে 1/1/2026 ধরে, যেখানে মিনিমাম এজ আছে আপনাদের আবেদন করার ক্ষেত্রে 18 বছর এবং ম্যাক্সিমাম হচ্ছে 33 বছর। সম্পূর্ণ আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা কিন্তু অনলাইন পদ্ধতিতে আবেদন করতে পারবেন এবং এদের অফিসিয়াল যে নোটিফিকেশন আছে অর্থাৎ গ্রুপ ডি সিএন নাম্বার 9/2025, এই নোটিফিকেশনটি ডাউনলোড করে আপনারা কিন্তু বিস্তারিত ইনফরমেশন কালেক্ট করতে পারবেন। এরপর আসি ভেরিয়াস পোস্ট কিন্তু এখানে আছে, যেখানে প্রায় অ্যাপ্রক্স 22,000 শূন্যপদ কিন্তু আছে এবছর, যেখানে ক্লাস 10 পাস করে থাকলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। আপনাদের কিন্তু ফিজিক্যাল এলিজিবিলিটি টেস্ট কিন্তু নেওয়া হবে, যেখানে মেল ক্যাটাগরিদের জন্য 35 কেজি ওয়েট নিয়ে 200 মিটার কভার করতে হবে 2 মিনিটে এবং তার পাশাপাশি 1000 মিটার রান, যেটা আপনাদের 4 মিনিট 15 সেকেন্ডে কভার করতে হবে, একটাই আপনাদের চান্স দেওয়া হবে। এছাড়াও ফিমেল ক্যাটাগরিদের জন্য 20 কেজি ওয়েট নিয়ে 200 মিটার 2 মিনিটে কভার করতে হবে এবং তার পাশাপাশি 1000 মিটার কিন্তু 5 মিনিট 40 সেকেন্ডে কভার করতে হবে, এখানেও কিন্তু আপনাদের একটাই চান্স দেওয়া হবে। তো এরকম বিভিন্ন সিলেকশন প্রসেস কিন্তু থাকবে, অর্থাৎ আরআরবি গ্রুপ বি 2026 সিলেকশন প্রসেসের মধ্যে আপনাদের প্রথমে একটি সিবিটি টেস্ট হবে, তারপর আপনাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট কিন্তু নেওয়া হবে, তারপর ডকুমেন্টিফিকেশন, মেডিকেল হয়ে আপনাদের কিন্তু সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে।
এছাড়াও আপনাদের যে রিটেন এক্সাম হবে সেই রিটেন এক্সামের মধ্যে আপনাদের সম্পূর্ণ রিটেন এক্সামটাই কিন্তু এমসিকিউ বেসড হবে। জেনারেল ইন্টেলিজেন্স আর রিজনিং থেকে আপনাদের 30 নম্বর পরীক্ষা হবে, জেনারেল সায়েন্স থেকে 25 নম্বর পরীক্ষা হবে, 25টি কোশ্চেন থাকবে, এবং জেনারেল অ্যাওয়ারনেস এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 20টি কোশ্চেন থাকবে, 20 নম্বর পরীক্ষা হবে, ম্যাথমেটিক্স থেকে 25টি কোশ্চেন থাকবে, 25 নম্বর পরীক্ষা হবে, টোটাল 100 খানা প্রশ্ন দেওয়া হবে, 100 নম্বর পরীক্ষা হবে, 90 মিনিট টাইম দেওয়া হবে। তো এই হচ্ছে এক্সাম প্যাটার্ন। আশা করি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। এরপর আসি আরবিআই অফিস অ্যাটেন্ডেন্ট রিক্রুটমেন্ট 2026, যেখানে আবেদন প্রসেস শুরু হয়েছে 15/1/2026 থেকে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 4/2/2026। এক্সাম ডেট যেটা ডিক্লেয়ার করেছে আরবিআই সেটা হচ্ছে 28/2/2026 থেকে 1/3/2026 আপনাদের কিন্তু এক্সাম কন্ডাক্ট করা হবে, এবং এক্সামে 10 দিন আগে থেকে আপনারা কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। এবং আবেদন মূল্য যেটা লাগছে সেটা হচ্ছে জেনারেল ওবিসি ইডব্লিউএস এর ক্ষেত্রে 450 টাকা, এসসি এসটি পিএইচ ক্যাটাগরির জন্য 50 টাকা আবেদন মূল্য জমা করতে হবে, যেখানে ই চালান, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং এর মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের আবেদন মূল্য জমা করতে পারবেন। এরপর আসি আরবিআই অফিস অ্যাটেন্ডেন্ট নোটিফিকেশন অনুযায়ী আপনাদের এজ লিমিটটা 1/1/2026 ধরে হিসেব করতে হবে। 18 থেকে 25 এর মধ্যে বয়স হলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন, যেখানে টোটাল শূন্যপদ আছে 572টি, যেখানে শুধুমাত্র ক্লাস 10 পাস থাকলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও ব্যাচেলর ডিগ্রি ইন এনি স্ট্রিম, অর্থাৎ যে কোনো স্ট্রিম থেকে আপনাদের যদি ব্যাচেলর ডিগ্রি থেকে থাকে এবং আপনারা যদি লোকাল ল্যাঙ্গুয়েজ জেনে থাকেন, অর্থাৎ আপনি যেখানে আবেদন করবেন সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজের উপর যদি আপনাদের প্রফিসিয়েন্সি থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এবং আবেদন করার আগে অবশ্যই এদের যে ফুল নোটিফিকেশন আছে সেটা একবার কেয়ারফুলি ভাবে আপনাদের কিন্তু চেক করে নিতে হবে। এই হচ্ছে পুরো বিষয়টা। এবং এখানে সিলেকশন প্রসেসের মধ্যে আপনাদের অনলাইন এক্সামিনেশন এবং এলপিটি অর্থাৎ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট নিয়ে আপনাদের কিন্তু সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। এবং আপনাদের যে রিটেন এক্সামটি হবে সেই রিটেন এক্সামে আপনাদের রিজনিং থেকে 30 নাম্বার থাকবে, 30টি কোশ্চেন দেওয়া হবে, জেনারেল ইংলিশ থেকে 30টি কোশ্চেন 30 নাম্বার, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 30টি কোশ্চেন 30 নাম্বার, নিউমেরিক্যাল এবিলিটি থেকে 30টি কোশ্চেনে 30 নাম্বার, টোটাল 120 খানা কোশ্চেন থাকবে, 120 নম্বর পরীক্ষা হবে, 90 মিনিট টাইম দেওয়া হবে। এই এক্সাম প্যাটার্ন কিন্তু এই আরবিআই অফিস অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য কিন্তু ফলো করা হবে। আশা করি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। এছাড়াও আপনাদের স্যালারি স্ট্রাকচারটা থাকছে সেটা হচ্ছে পে কমিশন। আপনাদের কিন্তু 7 পে কমিশন অনুযায়ী আপনাদের বেতন দেওয়া হবে অফিস অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য, যেখানে আপনাদের বেসিক পে থাকবে 24,250 টাকা এবং গ্রস পে থাকবে 46,029 টাকা। তো এই স্যালারি আপনাদের কিন্তু পে করা হবে। এরপর আসি পোস্ট অফিস জিডিএস নিউ ভ্যাকেন্সি 2026, যেখানে আপনাদের গ্রামীণ ডাক সেবক, ব্রাঞ্চ পোস্টমাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এই সমস্ত পোস্টে নিয়োগ করা হবে। টোটাল শূন্যপদ আছে 28,740টি। ক্লাস 10 পাস থাকলে আবেদন করতে পারবেন, এবং তার পাশাপাশি 18 থেকে 40 এর মধ্যে বয়স হলেই আপনারা আবেদন করতে পারবেন। এসসি এসটিরা 5 বছর, ওবিসিরা 3 বছর, পিডব্লিউডিরা 10 বছর করে এজ রিল্যাক্সেশন পাবেন, এবং সম্পূর্ণ মেরিট বেসড আপনাদের কিন্তু সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। অর্থাৎ ক্লাস 10 এ যে প্রার্থীর মার্কস সবথেকে বেশি থাকবে সেই প্রার্থীকে সিলেকশন করা হবে এবং ডকুমেন্টেশনের জন্য ডাকা হবে। এখানে আপনাদের আবেদন প্রসেস শুরু হবে 31 জানুয়ারি থেকে, আবেদনের শেষ তারিখ হচ্ছে 14 ফেব্রুয়ারি 2026। সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনারা আবেদন করতে পারবেন, যেখানে ইউআর, ওবিসি, ইডব্লিউএস মেল ক্যাটাগরিদের জন্য 100 টাকা এবং এসসি এসটি পিডব্লিউডি ফিমেল ক্যাটাগরিদের জন্য কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগছে না, তারা কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আবেদন করতে পারবে। এবং এই অফিসের ওয়েবসাইটে ভিজিট করে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এবং বিস্তারিত নোটিফিকেশনও কিন্তু ডাউনলোড করতে পারবেন। এছাড়াও অ্যাপ্লিকেশন ফি এর ব্যাপারটা আমি কিন্তু আগেই আপনাদের কাছে বিস্তারিতভাবে বলে দিয়েছি। আশা করি এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। যেখানে আপনাদের সিলেকশন প্রসেসের মধ্যে মেরিট লিস্ট কিন্তু জেনারেট করা হবে, অর্থাৎ আপনাদের ক্লাস 10 এর নাম্বারের উপর ভিত্তি করে মেরিট লিস্ট প্রকাশিত করা হবে এবং সেই অনুযায়ী আপনাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে এবং তারপরে আপনাদের কিন্তু সিলেকশন দেওয়া হবে। কোনো রকম লিখিত পরীক্ষা কিন্তু এখানে হবে না, এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে। এছাড়াও এখানে বিবিএম পোস্টের জন্য আপনাদের শুরুতেই বেতন থাকবে 12,000 টাকা থেকে 29,380 টাকার মধ্যে, এবং জিডিএস সহ এবিপিএম পোস্টের জন্য আপনাদের বেতন থাকবে 10,000 টাকা থেকে 24,470 টাকার মধ্যে। তো এইরকম বেতন কিন্তু আপনাদের দেওয়া হবে। এরপর আসি ফরেস্ট ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2026, যেখানে আপনাদের 30 ডিসেম্বর 2025 তে নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল। 7 জানুয়ারি 2026 এ কিন্তু আবেদন প্রসেস শুরু হয়েছে এবং 31 জানুয়ারি 2026 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে। অর্থাৎ রেজিস্ট্রেশনের লাস্ট ডেট হচ্ছে 31 জানুয়ারি 2026 এবং আবেদন করার জন্য ফর্ম ফিল আপের শেষ তারিখ হচ্ছে 7 ফেব্রুয়ারি 2026 এবং সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনাদের আবেদনটি করতে হবে এবং আবেদন করার জন্য আপনাদের 500 টাকা আবেদন মূল্য জমা করতে হবে। আর এটা দেবে জেনারেল, ওবিসি, ইডব্লিউএস ক্যাটাগরি ক্যান্ডিডেটরা। এছাড়াও এসসি এসটি পিএইচ ক্যাটাগরিদের জন্য কিন্তু কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তারা কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও যারা
আবেদন মূল্য জমা করবেন তারা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং ইউজ করে আবেদন মূল্য কিন্তু জমা করতে পারবেন। এবং 1/1/2025 ধরে আপনাদের বয়সটা কিন্তু হিসাব করতে হবে, যেখানে 21 থেকে 32-এর মধ্যে বয়স হতে হবে কনস্টেবল পোস্টের জন্য, এবং ফরেস্ট গার্ড পোস্টের জন্য 18 থেকে 32-এর মধ্যে বয়স হতে হবে। এছাড়াও SC ST-রা 5 বছর, ওবিসিরা 3 বছর করে কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। টোটাল শূন্যপদ আছে 1518টি। এছাড়াও OSS SC ফরেস্টার ভ্যাকেন্সি 2026, যেখানে আপনাদের 47টি মতন শূন্যপদ আছে। ফরেস্টার পোস্টের জন্য ক্লাস 12 পাস হয়ে থাকলে আবেদন করতে পারবেন, এবং তার পাশাপাশি বেসিক নলেজ অফ কম্পিউটারের উপর যোগ্যতার প্রয়োজন আছে। ফরেস্ট গার্ড পোস্টের জন্য 896টি শূন্যপদ আছে, এবং এই ফরেস্ট গার্ড পোস্টের জন্য ক্লাস 10 পাস হয়ে থাকলে আবেদন করতে পারবেন। এবং এক্সাইজ কনস্টেবল পোস্টের জন্য 575খানা পোস্ট আছে, ক্লাস 12 পাস হয়ে থাকলে আবেদন করতে পারবেন। টোটাল শূন্যপদ আছে 1518টি। এবং ফরেস্টার পোস্টের জন্য 25,000 টাকা থেকে 81,100 টাকার মধ্যে বেতন থাকবে। ফরেস্ট গার্ড পোস্টের জন্য 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে বেতন থাকবে, এবং এক্সাইজ কনস্টেবল পোস্টের জন্য 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে আপনাদের বেতন থাকবে। তো এইরকম বেতন কিন্তু আপনাদের পোস্ট অনুযায়ী কিন্তু দেওয়া হবে, অর্থাৎ অ্যাজ পার গভর্নমেন্ট নর্মস অনুযায়ী আপনারা কিন্তু প্রতি মাসে বেতন পাবেন। এছাড়াও সিলেকশন প্রসেসের মধ্যে আপনাদের রিটেন এক্সাম হবে, তারপর পিইটি, পিএমটি হয়ে, ডকুমেন্টেশন হয়ে, মেডিকেল হয়ে আপনাদের কিন্তু সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। তো এই ছিল পরপর 7টি সরকারি চাকরির আপডেট। আশা করি আমি আপনাদের কাছে প্রত্যেকটা বিস্তারিতভাবে ক্লিয়ার করতে পেরেছি। অর্থাৎ মাধ্যমিক পাশে সেরা 7টি সরকারি চাকরির যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছিল, যেখানে প্রায় 90,000 প্লাস শূন্যপদ ছিল, সেই সবকটি আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আমি আপনাদের কাছে প্রত্যেকটা আপডেট ক্লিয়ার করতে পেরেছি। তো যদি আপনাদের এই ইনফরমেশনগুলি ভালো লেগে থাকে, সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন জব আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের আপডেট বা যে কোনো ধরনের জব আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।